ফের আগুন পার্ক স্ট্রিটে বিধ্বংসী আগুন। পার্ক স্ট্রিটের পার্ক সেন্টার বিল্ডিং এ আগুন লেগেছে। অফিস পাড়ায় এই সময় আগুনে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। পার্ক স্ট্রিটে অফিস পাড়ায় আগুনে আতঙ্ক। রৌনক আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, কি পরিস্থিতি এখন? দেখো, একেবারেই 10:50 নাগাদ পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কের পাশে একটি ক্যাফেতে আগুন লাগে এবং এই আগুনের যে লেলিয়ান শিখা তার জেরে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা এবং অফিস পাড়া এবং অফিস টাইম হওয়ার দরুনে বহু মানুষের ভিড় জমেছে। তাদেরকে কিন্তু ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে ফেলেছেন দমকলের কর্মীরা এবং ইতিমধ্যে প্রায় 7টি দমকলের ইঞ্জিন এই ঘটনাস্থলে পৌঁছেছে। আরো কিন্তু ইঞ্জিন ফায়ার ব্রিগেড হেডকোয়ার্টার থেকে যাচ্ছে এবং যে ধোঁয়া, যে সাদা ধোঁয়া, সেই সাদা ধোঁয়ায় কিন্তু গোটা এলাকা ঢেকে গেছে। কি থেকে আগুন তা কিন্তু এখন স্পষ্টভাবে জানা যাচ্ছে না, কিন্তু পাশেই ফায়ার ব্রিগেডের দমকল কেন্দ্র থাকার কারণে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন চলে যায় এবং এখনো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। প্রায় 7টি ইঞ্জিন এখনো দমকলের ঘটনাস্থলে রয়েছে এবং অফিস পাড়া হওয়ার দরুন কিন্তু সেখানে আতঙ্ক ছড়িয়েছে এবং যান চলাচল নিয়ন্ত্রিত করা হচ্ছে। দমকলের পাশাপাশি পুলিশের তরফ থেকেও কিন্তু যারা অফিস কর্মীরা রয়েছেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখনো আগুন নেভানোর কাজ চলছে। এখনো পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে আসেনি আগুন। রৌনক, আমরা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি। গল গল করে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়ায় ঢেকে গেছে এই পুরো এলাকা। কেউ ভিতরে আটকে আছেন কিনা এখনো সেই বিষয়টাকে নিশ্চিত করা সম্ভব হয়েছে? দেখে এখনো পর্যন্ত সেটা নিশ্চিত করা সম্ভব হয়নি, কিন্তু দমকল কর্মীদের তরফ থেকে ভেতরে যারা ছিলেন তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে বাড়িয়ে নিয়ে আসা হয়েছে এবং এখনো সেই ভেতরে কেউ রয়েছেন কিনা সেই অপারেশন চালানো হচ্ছে। এবং এই যে আগুন, যেটা আশঙ্কা করা যাচ্ছে যেহেতু একটি ক্যাফে, কোনো গ্যাস সিলিন্ডার রয়েছে কিনা, সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেরও কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছে দমকল কর্মীদের তরফ থেকে এবং সেই বিষয়কে সামনে রেখে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানকার যারা অফিস কর্মীরা ছিলেন এবং আশেপাশের যারা নিত্যযাত্রীরা ছিলেন, অর্থাৎ অ্যালেন পার্ক বা জনবহুল এলাকা, এখানে যে আগুন লেগেছে তাতে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়েছে এবং এখনো পর্যন্ত যারা ছিলেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। এখনো কিন্তু এই আগুন নেভানোর কাজ চলছে এবং ভেতরে কেউ রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু পুরোপুরিভাবে দেখা হচ্ছে। রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের আরো এক প্রতিনিধি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে রয়েছেন একেবারে এই পার্ক সেন্টার বিল্ডিং এর সামনে থেকে। শঙ্কু, কি দেখছো এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে একটা 4তলা টেম্পোরারি রেস্টুরেন্ট, টেম্পোরারি তার কাঠামো তুমি দেখতেই পাচ্ছ যে ছবিতে যদি তুমি দেখতে পাও নীল একেবারে টিনের দেওয়া উপরে টিন দেওয়া এরকম 1 2 3 4 4তলা একটি রেস্টুরেন্ট, তার উপরে কিন্তু রয়েছে সেখানে রান্নাঘর। তুমি দেখতে পাচ্ছ সেখানে এলাকার মানুষজন ধোঁয়া দেখতে পায়, তারপর পুলিশে খবর দেয়, দমকলে খবর দেয়। এখনো পর্যন্ত কিন্তু ওই রেস্টুরেন্টের যে ওপরে যা কিছু রয়েছে সেখানে কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলছে। তবে পুলিশ সূত্রে যতটুকু জানা গেছে যে এখানে যারা ছিল, ভেতরে যে সমস্ত কর্মীরা এই মুহূর্তে ছিল, কারণ রেস্টুরেন্টটা এই মুহূর্তে খোলা ছিল না, সেই কর্মীরা হয়তো কোনো খাবার বানাচ্ছিলেন, সেই তার থেকে কোনোভাবে এখানে আগুন ধরতে পারে। তবে এখানে এই মুহূর্তে কিন্তু রেস্টুরেন্টের মালিক তিনিও পর্যন্ত এসে পৌঁছেছেন। তবে আগুন ভেতরে রয়েছে, বাইরে কিন্তু প্রচন্ড কালো ধোঁয়া কিন্তু আকাশ ছেয়েছে এবং পাশে হাইরাইজ বিল্ডিং রয়েছে। সেই হাইরাইজ বিল্ডিং গুলো সেগুলো কিন্তু এখানে পাশে দেখো সম্পূর্ণ ধোঁয়ায় ঢেকে গেছে। আমরা দেখছি যে পাশে কিন্তু এসছেন, তার মালিক এসছেন, বলছে আপনারা এসছেন কি ছিল উপরে? नीचे का मेरा नीचे का ऊपर का नहीं है, बोलते पारबो ना কিছু। ये नीचे 1000 BC का मालिक है। ऊपर खादर ওটা বলতে পারবো না, ওটা কার জানা নেই। ওটা কি বলে না আমাদের 1000 হ্যালো দাদা আপনার আঙ্কেল নাম কি? ওপরে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন পার্ক স্ট্রিটে বিধ্বংসী আগুন লেগেছে। পার্ক স্ট্রিটের পার্ক সেন্টারে আগুন লাগে, একটি ক্যাফেতে আগুন লাগে, অ্যালেন পার্কের পাশে এই ক্যাফেতে আগুন লাগে। 7টি ইঞ্জিন ঘটনাস্থলে। শঙ্কু সাঁতরা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি ঘটনাস্থল থেকে। শঙ্কু, 7টা ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করছে। আগুনের একেবারে উৎসস্থলে পৌঁছানো কি সম্ভব হয়েছে? কিছু কি জানাতে পারছেন এই মুহূর্তে দমকল কর্মীরা?
অন্যদিকে এই পার্ক স্ট্রিটে রেস্টুরেন্টের কিচেন এবং বেশ কিছু গ্যাস সিলিন্ডার থাকতে পারে, সেই জন্যই কিন্তু সেফলি এখান থেকে যারা পাশে একটি ব্যাংক রয়েছে, সেই ব্যাংকে যাতে কোনোভাবে আগুনটা ছড়িয়ে না পড়ে তার জন্য কিন্তু পুলিশ কিংবা দমকলের আধিকারিক তুমি দেখতেই পাচ্ছ তারা কিন্তু এই মুহূর্তে ওই ব্যাংকের ভেতরে গিয়ে তারা কিন্তু যাতে আগুন না ধরে যায় নতুন করে তার জন্য কিন্তু ব্যবস্থা করছে। অন্যদিকে কিন্তু দেখো একেবারে ওপরে আমি দেখাচ্ছি যে একটা টেম্পোরারি একটা বিল্ডিং যদি বলা চলে, এটা কিন্তু একটা টেম্পোরারি অবস্থায় ওপরটা রয়েছে, ওপরে এসি রয়েছে এবং সেখান থেকে যেভাবে ধোঁয়া বেরোচ্ছে ওপরে কি রাখা আছে, তবে রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টের মালিক তিনি জানালেন যে ওপরে কি রয়েছে তিনি জানেন না, তবে পুলিশের মধ্যে কিন্তু এই মুহূর্তে বড্ড ছোটাছুটি শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পার্ক স্ট্রিটের পার্ক সেন্টারে ভয়াবহ আগুন লেগেছে। অ্যালেন পার্কের পাশে একটা ক্যাফে এবং যে ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি নীল রঙের একটা টিনের অস্থায়ী কাঠামো, সেখানে আগুন লেগেছে। দমকলের 7টা ইঞ্জিন এই মুহূর্তে পৌঁছেছে ঘটনাস্থলে। আগুন যাতে কোনোভাবেই ছড়িয়ে পড়তে না পারে সেই চেষ্টায় চলছে। শঙ্কু রয়েছেন আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে। শঙ্কু, দেখো একেবারে যুদ্ধকালীন তৎপরতাতে এখানে কিন্তু আগুন নেভানো কিংবা আগুনকে আয়ত্তে আনার চেষ্টা চলছে। তবে এখনো পর্যন্ত ওপরে তুমি দেখতে পাচ্ছ যে পরিস্থিতি রয়েছে, সেই ওপরে কিন্তু এখনো পর্যন্ত দমকল কর্মীরা তারা উঠতে পারেনি। আগুন আস্তে আস্তে কিন্তু ভেতর থেকে বাইরের দিকে দেখা যাচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ যে আগুন আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। তবে আগুন ছড়িয়ে পড়াতে রীতিমতো কিন্তু আতঙ্কের সৃষ্টি হয়েছে। একেবারে পাশাপাশি বিল্ডিং থেকে আরম্ভ করে পাশাপাশি একটা ব্যাংক রয়েছে, সেই ব্যাংকে যাতে কোনোভাবে ক্ষতি না হয়, কারণ এখনো পর্যন্ত সেই রকম ভাবে অফিসিয়াল আওয়ার্স শুরু হয়নি, যার ফলে কিন্তু এখানে এই মুহূর্তে রীতিমতো ব্যস্ততা রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে যারা রয়েছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে ওপর থেকে বিভিন্ন ধরনের মেটেরিয়াল সেগুলো কিন্তু আগুন ধরার ফলে সেগুলো নিচে পড়ছে। উপরন্তু আমরা দেখতে পাচ্ছি পাশের বিল্ডিং থেকে জল দেওয়ার একটা প্রক্রিয়া চালাচ্ছে দমকলের পক্ষ থেকে। তবে এখনো পর্যন্ত যে পরিমাণে ধোঁয়া আকাশকে গ্রাস করে রেখেছে, অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে বহু দূর থেকে কিন্তু এই ধোঁয়া দেখা যাচ্ছে, কিন্তু আগুন এখনো পর্যন্ত কিন্তু আয়ত্তে নেই। আগুনের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে, যার ফলে কিন্তু কাজ করা অনেকটা কঠিন হবে। অন্যদিকে যেরকম আজকে দিনের তাপমাত্রা রয়েছে, তার সঙ্গে যে আগুনের যে তাপটা রাস্তার উপর এই মুহূর্তে ছড়িয়ে আসছে, তাতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে কাজের। এবং তুমি দেখতেই পাচ্ছ বিল্ডিংটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক জাতীয় কিছু হবে, দেওয়ালগুলো যেগুলো দেখা যাচ্ছে যে প্লাস্টিক জাতীয় জিনিসটা সেটা কিন্তু আগুন ধরা শুরু করেছে এবং আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, যার ফলে যতটুকু বোঝা যাচ্ছে যে এই ভেতরে অর্থাৎ 1, 2, 3, 4 তলা মতো বানানো রয়েছে এখানে। সেই 4 তলা জায়গা, অর্থাৎ এই 4 তলার ওপরে কিন্তু যাওয়াটা খুব কঠিন। আমরা দেখতে পাচ্ছি তিন তলা যেটা রয়েছে, 4 তলার যেটা রয়েছে, সেখানে আগুন আস্তে আস্তে স্প্রেড করছে। শঙ্কু, আমরা দেখতে পাচ্ছি আরো একটা ইঞ্জিন এলো। টোটাল কটা ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে? আরো একটা ফায়ার ইঞ্জিন আমরা দেখতে পাচ্ছি, বেশ কয়েকটা ঢুকছে পরপর। ফায়ার ইঞ্জিন আসছে ঘটনাস্থলে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে। ধোঁয়ায় ঢেকে গেছে এলাকা আপনারা দেখতে পাচ্ছেন, এবং আগুনের শিখা বাইরে থেকে দেখা যাচ্ছে, আগুনের শিখা। এবং এই যে একটা ক্যাফে অ্যালেন পার্কের ঠিক পাশে, এর পাশে রয়েছে ব্যাংক এবং শঙ্কু যেরকম জানাচ্ছিল, কটা ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে? দেখো এই পর্যন্ত ইঞ্জিনের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে অন্ততপক্ষে 7টি ইঞ্জিনের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে। ইঞ্জিনের জল যখনই শেষ হচ্ছে, সেই ইঞ্জিনটি কিন্তু আবার এখান থেকে চলে যাচ্ছে, আবার নতুন করে ইঞ্জিন আনা হচ্ছে জল ভর্তি করে। উপরন্তু ল্যাডার আনা হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে এখানে এই মুহূর্তে ল্যাডার আনা হয়েছে, কারণ জল দিতে তোমাকে আমি অনেকটা আগে থেকেই জানাচ্ছিলাম যে জল দেওয়ার জন্য কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ যে এখানে যে পরিমাণে সমস্যা তৈরি হচ্ছে, তাতে কিন্তু মূলত দমকল কর্মীদের কাজের অসুবিধা হচ্ছে। এক এক করে যেরকম ভাবে একেবারে শ্বাস নিতে পারবে না, এতটাই কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়া যেভাবে ছড়িয়ে পড়ছে চারদিকে, তার ফলেই কিন্তু পাশে যে আবাসন রয়েছে, সেই আবাসনের লোকদেরও সাবধান করে দেওয়া হয়েছে। সেই আবাসনের লোকেদের আস্তে আস্তে করে সরানোর কাজ শুরু করবে, কারণ তুমি দেখতেই পাচ্ছ পাশের আবাসনটাও কিন্তু একটা ধোঁয়ায় ঢেকে গেছে।
যার ফলে কিছুই দেখা যাচ্ছে না। দৃশ্যমানতা অর্থাৎ কাজের জায়গাটাতে কিন্তু দৃশ্যমানতা আস্তে আস্তে কমছে। উপরন্তু ওপরে গ্যাস সিলিন্ডার রয়েছে না দাহ্য পদার্থ অন্য কিছু রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারছে না দমকল কর্মীরা। তার ফলে কিন্তু তাদের এই মুহূর্তে রিস্ক নিয়ে কাজ করাটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে ওই বিল্ডিং এর এলাকায় সমস্ত জায়গাগুলো সেগুলো কিন্তু এই মুহূর্তে একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গেছে, যার ফলে কিন্তু প্রত্যেকের কাজের পক্ষে অনেকটা ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। তবুও কিন্তু এখানে অবস্থানটা একটু পরিষ্কার করে স্পষ্ট করতে চাইবো। আশেপাশে তো একেবারে গায়ে গায়ে আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং রয়েছে। আরেকবার যদি প্রশ্নটা আমাকে বলো। এই যে যেখানে আগুন লেগেছে, এই যে একটা টিনের অস্থায়ী কাঠামো আমরা দেখতে পাচ্ছি, এর আশেপাশে তো একেবারে গায়ে গায়ে বিল্ডিং রয়েছে, সেক্ষেত্রে আশঙ্কা তো থাকছে আগুন ছড়িয়ে পড়ার। হ্যাঁ, সেই আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কার জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দমকল কর্মীরা তারা কিন্তু অতি দ্রুততার সঙ্গে কাজ করছে। তোমাকে আরেকটা দেখিয়ে রাখি, একেবারে বিল্ডিং এর ওপরটায় আগুনটা যেভাবে কিন্তু আগুনটা ছড়িয়ে পড়ছে, তার সঙ্গে তুমি দেখো যে বাইরের যে মেটেরিয়ালসটা রয়েছে, এই যে নীল যে দেওয়ালটা রয়েছে টিন কিংবা এটা ফাইবারের টিন হতে পারে, সেইগুলো কিন্তু আস্তে আস্তে গলে বাঁকা শুরু করেছে। তুমি দেখো আস্তে আস্তে কিন্তু হাইট লস করছে বিল্ডিংটার, অর্থাৎ ভেতরে কি রয়েছে এখনো পর্যন্ত না জানা গেলে বোঝা যাচ্ছে না। ভেতরে যদি কোনোভাবে কোনো গ্যাস সিলিন্ডার কিংবা এই জাতীয় যদি কিছু থাকে তাহলে কিন্তু যথেষ্ট সমস্যা হবে। কারণ কাজ করতে গিয়ে যারাই কাজ করছেন তারা কিন্তু পাশের বিল্ডিং এ কাজ করছে, নইলে তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে কাজ করছে। যেখানে আগুন লেগেছে সেই স্পটে ঢোকার এখনো সম্ভব হয়নি কোনোভাবে। আমরা দেখছি যে কোনোভাবে কিন্তু সম্ভব হয়নি দমকল বাহিনীর। আমরা অর্থাৎ দেখতেই পাচ্ছ পাশে যে বিল্ডিংটি রয়েছে সেটিও কিন্তু এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং তার পাশে একটা বহুতল বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংটাও কিন্তু এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বারবার ধরে চেষ্টা করছে কোনোভাবে ওই ভেতরটায়, অর্থাৎ ওই যেখানে আগুন লেগেছে সেই ভেতরটায় জল পৌঁছানোর জন্য, সেখানে কিন্তু জল পৌঁছানো এখনো সম্ভব হয়নি, কিংবা সেখানে ভেগে কোনো জল প্রবেশ করানোর মতো, জলের ফ্লো প্রবেশ করানোর মতো সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যার ফলে কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট আতঙ্কের এবং যথেষ্ট রিস্কের অবস্থায় রয়েছে। মিমি, একদমই শঙ্কু, আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিধ্বংসী আগুন লেগেছে পার্ক স্ট্রিটের পার্ক সেন্টার বিল্ডিং এ, এবং এই যে একটা কাঠামো যেটা দেখা যাচ্ছে টেম্পোরারি স্ট্রাকচার, এখানেই আগুন লেগেছে এবং এই ক্যাফেরই এটা একটা অংশ। এর ভিতরে আরো গ্যাস সিলিন্ডার থাকতে পারে, যদিও প্রথম দিকে গ্যাস সিলিন্ডার সমস্ত সরিয়ে আনার চেষ্টা চলছিল। এই মুহূর্তে 7টা দমকলের ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে, আগুন নেভানোর চেষ্টা চলছে এবং আগুন যাতে ছড়িয়ে না পড়ে, কারণ একেবারে গায়ে গায়ে ঘিঞ্জি বিল্ডিং এবং এই বিল্ডিং এ প্রচুর অফিস, আজ কাজের দিন, অফিস টাইম, যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এবং চেষ্টা করা হয়েছে যাতে প্রত্যেককে বাইরে বের করে নিয়ে আসা যায়। ল্যাডার নিয়ে আসা হয়েছে, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের ল্যাডার আনা হয়েছে। ল্যাডার দিয়ে একেবারে আগুনের উৎসস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন এই মুহূর্তে দমকল কর্মীরা। শঙ্কু সাঁতরা আমাদের প্রতিনিধি রয়েছেন ঘটনাস্থল থেকে, একদম জানাচ্ছেন খবর আমাদের। এই খবরের দিকেই আমরা নজর রাখবো। हम लोग भी